সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা শুনছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি বিষয়ক বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আপনাদেরকে বলেছি প্রতিটি ধর্মই কিন্তু শান্তির ললিত বাণী আমাদের শুনিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে অসংখ্য জায়গায় শান্তির পক্ষে কথা বলা হয়েছে এবং শান্তির সুন্দর সুন্দর পন্থা আমাদেরকে নির্দেশ করা হয়েছে। খ্রিস্টান ধর্মেতেও আছে, হিন্দু ধর্মেতেও আছে, বৌদ্ধ ধর্মেতেও আছে। অথচ সেই বাণীগুলোকে আমরা উপেক্ষা করে আমরা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। অথচ আমরা পরিচয় দিই আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি ইহুদি বা আমি একজন বুদ্ধিস্ট। আসলে তারা কিন্তু কেউ ধার্মিক নয়, সব মিথ্যাবাদী। ধার্মিক হলে কোনো কোনো ধার্মিক প্রকৃত ধার্মিক ব্যক্তি কিন্তু আরেকজন মানুষকে আঘাত করতে পারে না, ধ্বংসযজ্ঞ চালাতে পারে না, হত্যাকাণ্ড করতে পারে না, যুদ্ধ বিগ্রহ করতে পারে না। ধর্ম কখনো সেটাকে অনুমতি দেয় না। ধর্মতে জবরদস্তি নেই। ধর্মতে কোনোভাবেই মানুষকে কষ্ট দিয়ে, তাকে বঞ্চিত করে, লাঞ্ছিত করে, বন্দি করে, হত্যা করে শাসন শোষণ করতে বলা হয়নি। বরং সাম্যবাদের কথা বলা হয়েছে, বলা হয়েছে মানবিকতার কথা, বলা হয়েছে মানে সৌহার্দ্যের কথা, সম্প্রীতির কথা। দেখুন, আজকে পৃথিবীতে প্রায় 700 কোটির বেশি লোক, কেউ বলছে 800 কোটি লোক। এই 800 কোটি লোকের মধ্যে যদি আপনি দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু সংগ্রাম করছে। কি সংগ্রাম? জীবন সংগ্রাম করছে একটু সুখের জন্য, একটু শান্তির জন্য, ব্যক্তি সুখের জন্য, ব্যক্তি শান্তির জন্য। কিন্তু তারা যদি তাদের সম্প্রদায়ের সুখের জন্য, সম্প্রদায়ের শান্তির জন্য লড়াইটা করত, সংগ্রাম করত, তাহলে কিন্তু এতটা বেশি তারা সহিংস হয়ে পারতো না। অথবা তারা সম্প্রদায়ের থেকে যদি আরেকটু বড় হয়ে, যদি বড় পরিসরে তাদের জাতির জন্য, তাদের দেশের জন্য যদি সেই সংগ্রামটা করতো, শান্তির জন্য, যে আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, অভাব অনটন বৈষম্য থাকবে না, অসাম্য থাকবে না, তাহলে কিন্তু সেই দেশটি শান্তিতে থাকতো। তার থেকে আরো একটু বড় পরিসরে যান, যে আমরা এই মহাদেশে এই শান্তি স্থাপন করব, অথবা সারা বিশ্বে শান্তি স্থাপন করব। বিশ্ব শান্তির মডেল, বিশ্ব শান্তির পন্থা ইতিপূর্বে অনেকেই দেখিয়েছেন আমাদেরকে। আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু একাধিকবার জাতিসংঘে বিশ্ব শান্তির মডেল উপস্থাপন করেছিলেন। তার সেই মডেলকে তখনকার নেতারা, বিশ্ব নেতারা প্রশংসা করেছিলেন, গ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবায়ন করেননি। কেউ বাস্তবায়ন করে না। কোরআনে আছে শান্তির বাণী, বাইবেলে আছে শান্তির বাণী, ত্রিপিটকে আছে, গীতায় আছে, থাকলেও তারা পরিচয় দিচ্ছে যে আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা মুসলিম, আমরা বুদ্ধিস্ট, কিন্তু তারপরও তারা আরেক জাতির মানুষকে, অন্য ধর্মের মানুষকে তারা আক্রমণ করছে। এই যে ক্রুসেড গুলো, ধর্মযুদ্ধগুলো, এই ধর্মযুদ্ধে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে। আজকে দেখেন, এই যে ফিলিস্তিনে গাজায় যে যুদ্ধটি হচ্ছে, মূলত এর পিছনে কি? এর পিছনে কিন্তু ধর্মযুদ্ধই মূলত কারণ। ইহুদিরা নির্বিচারে, নির্দয়, নিষ্ঠুর ভাবে এই গাজাবাসীকে হত্যা করছে, গণহত্যা করছে। সেখানকার শিশুদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে, বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে। সেখানকার মানুষ অর্ধাহারে, অনাহারে, না খেয়ে মারা যাচ্ছে। মূলত যে দেখেন, তারা একটা বিদ্বেষের বীজ সেখানে বপন করেছে, যে মুসলিমদেরকে অকাতরে নির্বিচারে নিধন করো। তাকে সহযোগিতা করছে মার্কিনীরা, এবং তারা যখনই কোনো হুঙ্কার দেয়, মার্কিনীরা তার পাশে এসে দাঁড়িয়ে তাকে সাপোর্ট দিচ্ছেন। কি কারণে? তারা সেখানে খ্রিস্টান ধর্মের, তারা, আর এরা হচ্ছে ইহুদি ধর্মের, মুসলিমদেরকে তারা যৌথভাবে মারতে চাচ্ছে। কিন্তু তাদের খ্রিস্টান ধর্মে, অথবা আমরা যেটা জানি বাইবেলে, কোথাও একটি জায়গায় কি দেখাতে পারবেন কেউ যে নির্বিচারে অকাতরে মুসলিমদেরকে মারা যাবে? অনুমোদন আছে? অথবা সেই যে তাওরাতে কি কোথাও আছে, বা জবুরে আছে কোথাও, যে অকাতরে মানুষদেরকে, ভিন্ন ধর্মের মানুষদেরকে নিশ্চিহ্ন করা যাবে, তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করা যাবে, বা করার অনুমতি আছে? নেই। তাহলে তারা কিন্তু কেউ ইহুদি না, কেউ খ্রিস্টান না, তারা ভণ্ড। তারা ধর্মের দোহাই দিয়ে তাদের প্রভুত্ব বিস্তার করার জন্য, সাম্রাজ্য বিস্তার করার জন্য এই কাজগুলো করছে। আজকে গাজাকে দখল করছে তারা, ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তারা দখল করেছে তাদের সেখানে প্রভুত্ব, তাদের সাম্রাজ্য কায়েম করার জন্য।
আমেরিকা তাকে সাপোর্ট দিচ্ছে আমেরিকার স্বার্থের কারণে। তাদের অনেক সায়েন্টিস্ট আছে যারা ইহুদি, তারা আমেরিকার পক্ষ হয়ে কাজ করছে। তারা সরে যাবে যদি আমেরিকা তাদেরকে সাপোর্ট না দেয়। এরকম অনেক তথ্য আছে, এগুলো ওপেন সিক্রেট। আমি বলছি তা না, পৃথিবীর সবাই বলছে এটা। বহু জ্ঞানীগুণী লোকরা, বহু মনীষীরা, বহু সংবাদ মাধ্যম, বহু গবেষকরা কিন্তু এই কথাগুলো বলেছে। আমি একাই যে বলছি তার জন্য যে আমাকে দোষী সাব্যস্ত করা যায়, আমি তা মনে করছি না। দোষী সাব্যস্ত করতে হলে আমার আগে যারা বলেছে তাদেরকে দোষী সাব্যস্ত করতে হয়। কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে যুদ্ধ করতে গিয়ে মানবতাকে ধ্বংস করে, শান্তিকে ধ্বংস করে তারা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাতে কি তারা সুখে থাকবে? তারা শান্তিতে থাকবে? থাকবে না। পৃথিবীতে কেউ থাকতে পারেনি। তাহলে ওই সাম্রাজ্যবাদগুলো টিকে থাকতো, যারা ইতিপূর্বে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে এই যে হিংসা, বিদ্বেষ, এই অশান্তির চেতনা, এই কারণে কিন্তু তারা নিজেরাও ধ্বংস হয়েছে। তার জন্য আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক। শান্তি টিকিয়ে রাখার জন্য দেখেন পৃথিবীতে যে পরিমাণ এই প্রতি বছর একটি বড় ধরনের একটা ভয়ঙ্কর তথ্য আপনারা শুনুন। প্রতি বছর 2.7 ট্রিলিয়ন ডলার, 2.7 মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ডলার ব্যয় করা হয় যুদ্ধের জন্য। 2.7 ট্রিলিয়ন ডলার। চিন্তা করতে পারেন কত টাকা, হিসাব করতে পারবেন কত টাকা? এই পরিমাণ টাকা ব্যয় করা হয় মানুষ হত্যার জন্য, সাম্রাজ্যবাদকে কায়েম করে রাখার জন্য। কিন্তু যদি এর 1000 ভাগের 1 ভাগ টাকা পৃথিবীতে অসহায় দুস্থ মানুষদেরকে বাঁচানোর জন্য, শান্তির জন্য, অনাহারী মানুষদেরকে রক্ষা করার জন্য, বিনা চিকিৎসায় যারা মরে তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যয় করা হতো 1000 ভাগের 1 ভাগ, তাহলে এই মানুষগুলো বেঁচে যেত। তাহলে হিসাব করে দেখা যায় এই পৃথিবীর মানুষ প্রকৃত অর্থেই শান্তির পক্ষে নয়, ব্যয় করে অশান্তির জন্য, যুদ্ধের জন্য। এই অশান্তি এবং যুদ্ধের কারণে পৃথিবীতে মানুষের এই দুর্দশার প্রহর দীর্ঘায়িত হচ্ছে। এবং আমরা এই পৃথিবীতে মানুষ হিসেবে অভিশপ্ত প্রাণী, সমস্ত প্রাণী জগতের কাছেই আমরা অভিশপ্ত প্রাণী, কারণ আমাদের কারণে তাদের শান্তি বিনষ্ট হচ্ছে। যত প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, গাছপালা, নদী নালা, পশু পাখি, জীব জানোয়ার, কীট পতঙ্গ, তাদের জীবনও কিন্তু বিপন্ন হচ্ছে। মানুষ যে বিষ সৃষ্টি করছে, বিষক্রিয়া বাতাসে, পানিতে, মাটিতে ছড়িয়ে দিচ্ছে, তাতে তাদের জীবনও ধ্বংস হয়ে যাচ্ছে, বিপন্ন হচ্ছে। তাদের আত্মাগুলো সৃষ্টিকর্তার কাছে অভিশাপ দিচ্ছে যে এই মানুষকে তুমি সৃষ্টি কেন করেছো, যার জন্য আমরা কিছুকাল পৃথিবীতে জীবনযাপন করতে পারতাম, তাও পারছি না। তাহলে এই মানুষ জাত শুধু মানুষের দ্বারা অভিশপ্ত হচ্ছে না, প্রাণী জগতের দ্বারা, প্রকৃতির দ্বারা অভিশপ্ত হচ্ছে, শুধু এই অশান্তি সৃষ্টি করার কারণে, সাম্রাজ্যবাদ বিস্তার করার কারণে। যদি তারা এটা বুঝতো, তাহলে কিন্তু তারা এই হাজার হাজার গুণ এই যে অর্থ ব্যয় করে যুদ্ধ সৃষ্টি না করে হাজার হাজার ভাগের 1 ভাগ ব্যয় করত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। আশা করি আপনারাও সেটা উপলব্ধি করতে পারছেন। আমাদের এই কন্টেন্টগুলো দেখতে থাকুন। আমরা পরবর্তী কন্টেন্টগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি নিয়েও কথা বলবো। এবং যুদ্ধ বিগ্রহ যারা করছেন তারা কেন করছেন, তাদের উদ্দেশ্য কি, সেটা হয়তো আপনারা কম বেশি জানেন, সেই কারণগুলো আমরা তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন। আগামী কন্টেন্টগুলো দেখার জন্য আমন্ত্রণ জানালাম। সবার জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি। ধন্যবাদ।